এখন নিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে যে রথযাত্রার ভিডিওটা আপলোড করেছি, এই রথটা আমাদের কলকাতা মহেশের রথ বা রথতলার রথ কলকাতার থেকে একটু বাইরে মফস্বলে বলতে পারি, গ্রামাঞ্চল, মফস্বল গ্রামাঞ্চলের রথ। এখানে যে জিনিসটা ভালো লাগবে বা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে অত আড়ম্বর নেই, অত জাঁকজমক নেই, অত চাকচিক্য নেই, অর্থাৎ গ্ল্যামারাইজড যে ব্যাপারটা সেটা থেকে একটু দূরে। অথচ যেটা আপনাকে ভালো লাগবে, যেটা আপনাকে ছুঁয়ে যাবে, ভগবানকে খুব কাছ থেকে দর্শন করার সুযোগ পাবেন। ভগবানকে দর্শন করার জন্য খুব বেশি মারামারি এখানে নেই। খুব সুন্দরভাবে নিয়ম মেনে এখানে রথের উৎসবটা পালন করা হয়। আসলে বুঝতে পারবেন কীভাবে আসবেন, কেনই বা আসবেন, সব কিছু বলবো। পুরো ভিডিওটা প্রায় 9 মিনিট 20 সেকেন্ডের রয়েছে, তো পুরো জায়গায় আমি আমার বক্তব্য রাখতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। কোনো জায়গায় কথা বলার সুযোগ আমি পাইনি, যার জন্যই হয়তো কোনো জায়গায় আমি কিছু বলতে পারিনি। দেখুন, এখানেই যেমন ভগবানকে দর্শন করার এত কাছ থেকে সুযোগ পাওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আপনার বারাসাত থেকে যেতে পারেন আপনি, অথবা দমদম থেকে সন্ধ্যালিয়ার ট্রেন ধরতে হবে, অর্থাৎ হাসনাবাদ বা বসিরহাটের ট্রেন ধরে সন্ধ্যালিয়া প্ল্যাটফর্মে নামতে হবে। ওখান থেকে টোটো, অটো রয়েছে, সেটা করে আপনাকে যেতে হবে হচ্ছে কি রথতলা বলে জায়গার নাম। প্রায় অটোতে বা টোটোতে আপনার সময় লাগে ধরে চলুন মিনিট করে। চার্জ 20 বা 25 টাকা পার হেড নেওয়া হয়, কখনো 20 কখনো 25, যার কাছ থেকে যেমন নিতে পারে আর কি, তারা বেশি নেবে না। আপনি পুরোটা জার্নি করলে বুঝতে পারবেন যে পুরো জার্নিটা 20 টাকা যথেষ্ট কম মনে হবে আপনার। পৌঁছে যাবেন রথতলায় নামার পরে আপনি দেখতে পাবেন সারা বছর যেখানে রথটাকে রাখা থাকে, একটা সুন্দর করে একটা কংক্রিটের মন্দির বানানো রয়েছে। রথটাকে ওখানেই রাখা থাকে সারা বছর। নির্দিষ্ট দিনে, অর্থাৎ রথের দিনে রথটাকে সুন্দরভাবে সাজিয়ে সুসজ্জিত করে বাইরে আনা হয়। তার আগে পালিশ করা হয়, রং করা হয় রথটাকে। আমি যেটুকু জানতে পেরেছি ওখানকার লোকাল যারা রয়েছেন তাদের কাছ থেকে, সুন্দর করে রং করা হয়, পরিষ্কার করা হয়, ফুল দিয়ে সাজানো হয়। এরপরে আসি ভগবানের কথায়। অর্থাৎ ভগবান জগন্নাথ এই রথে ওঠানোর আগে পর্যন্ত সারা বছর পূজিত হন। রথ যেখানে থাকে তার থেকে একটু দূরে নিকটবর্তী এক ব্রাহ্মণের বাড়িতে, যেটা জানতে পেরেছি, ওনার বাড়িতে সারা বছর পূজিত হন। পূজিত হওয়ার পরে রথের দিন নির্দিষ্টভাবে বাজি বাজনা করে ওনাকে নিয়ে আসা হয়। নিয়ে এসে এখনও আপনি দেখবেন যে এই ভিডিওতে দেখানো হচ্ছে যে ভগবানকে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে তারপরে রথে বসানো হচ্ছে, তারপরে রথের টান হয়। নির্বিশেষে ছেলে মেয়ে মহিলা সবাই চেষ্টা করে একবার ভগবানের দর্শন পাওয়ার বা রথের দড়িতে তার টান লাগানোর। সেই হিসাবে ভিড় রয়েছে, যথেষ্ট রয়েছে, কিন্তু অপেক্ষাকৃত কম। ভালো লাগবে খুব কাছ থেকে ভগবানকে দর্শন করতে পেরে, ভালো লাগবে তাদের আন্তরিকতা দেখে। এখানে খুব বেশি কিন্তু আপনি খচখচানি দেখতে পাবেন না, এটা করবেন না, ওটা করবেন না, সেটা করবেন না, এরকম নেই। আপনি সবই করবেন, ভগবানকে ভালোবেসে করুন, এরকম একটা চিন্তাভাবনা আপনি পাবেন। রথটা আপনি যদি দেখেন 32টা এখানে তার চাকা রয়েছে, 32টা চাকা রয়েছে। এই 32টা চাকা রথটাকে টেনে নিয়ে যায়, টানা হয় একটা রশির মাধ্যমে, যে রশিটাকে সবাই মিলে টানা হয়, আর পিছন থেকে সবাই মিলে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়। পুরোহিত মশাই, যে প্রধান পুরোহিত রয়েছেন, রথের ঠিক সামনের দিকে দাঁড়িয়ে উনি একটা পথ নির্দেশিকার মতো বলতে থাকেন যে কতটা যেতে হবে, কতটা যেতে হবে না,
সেই নির্দেশ মেনে বাকি সবাই ব্যাপারটাকে সম্পূর্ণ করে। খুব একটা সিস্টেমেটিক্যালি ব্যাপারটা চলে, খুব ভালো, বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে আসতেই পারেন, উপভোগ করুন। তো আমি আবার আসবো, উল্টো রথের দিন আসবো, আপনারা চাইলেও আসতে পারেন। যদি কারো মনে হয় যে কীভাবে আসা যেতে পারে বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্টসে জানান, আমি আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো কীভাবে আপনারা আসতে পারবেন। আবার রথের রশিটা টান পড়েছে, আবার সবাই মিলে রথটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত রথটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তারপরে আবার ওখানে দাঁড়িয়ে থাকে। ওখানেই থাকে রথটা 7 দিন। উল্টো রথের দিন আবার ঠিক ওই জায়গা থেকে উল্টো পথে রথটাকে টেনে নিয়ে আসা হয় রথের নিজের জায়গায়, অর্থাৎ যে জায়গাটায় সারা বছর রথটা থাকে সেই জায়গা। অর্থাৎ প্রথম দিকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হয় রথটা। দেখছেন যে টান হচ্ছে রথের রশিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, টান হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। মেলা বসে, খুব বড় মেলা, খুব ভালো লাগতে আছে। টানগুলো যাওয়া নির্দিষ্ট জায়গা পর্যন্ত, ঠিক এই জায়গাটাতে রথটা 7 দিন থাকবে। উল্টো রথের আগের দিন থাকবে, আগের দিন পর্যন্ত উল্টো রথের দিকে উল্টো দিকে টানা করে রথটাকে অর্থাৎ সারা বছর যেখানে রথটা থাকে সেই পথে ফিরে আসা। ভালো লাগবে, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। চেয়েছিলাম যে পুরো বিষয়টি আমি লাইভে থেকে ভগবানের দর্শন বা রথের রশিটা টান এই জিনিসগুলো আপনাদের দুর্ভাগ্যজনক হলে নেটওয়ার্কের কিছু অসুবিধা থাকার জন্য আমি লাইভে বেশিরভাগ থাকতে পারিনি। আমার কপাল খারাপ ছিল, আপনারা দেখতে কিন্তু চেষ্টা করি উল্টো রথের দিন যাতে আপনাদের এই রথের রশিদের টান অনেক লাইভ চেষ্টা করি। আর যারা আসতে চাইছে যাওয়া যাবে। কাদা দেখছো না তুমি? একটা ঠিক আছে, একটা থাক তাহলেই হবে। একটা পেয়েছে খালি হওয়া গেছে তাই মানে